আমার পছন্দের ফলগুলো বাজার থেকে বাড়ি পর্যন্ত আনতে আনতে অর্ধেক রাস্তাতেই ছিনতাই হয়ে গেল। এইটা কোনো কথা বলেন তো আপনারা? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মাতৃসাথী, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমাদের মা মেয়ে ব্লগে আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আমার ভয়েস শুনে এতক্ষণে হয়তো আপনারা বুঝতে পারছেন আমি অনেক বেশি খুশি। আর খুশি হব না এবার কেন বলেন তো? আমার চোখের সামনে যখন আমার পছন্দের এতগুলা টসটসা পিস ফল আমি দেখে তো পুরাই অবাক। আপনারা এর আগের ভিডিওতে দেখছিলেন মা আমার জন্য পিস ফল নিয়ে আসছিল। পিস ফলগুলো সাইজে ছোট ছোট ছিল, কিন্তু ওইটার মধ্যে অনেক আবেগ জড়ায় ছিল, আমার অনেক ভালো লাগছে। তবে এই পিস ফলগুলো খাওয়ার থেকেও দেখতে অনেক বেশি ভালো লাগছে, কারণ দেখতে এত সুন্দর ছিল। পিস ফল আমার বরাবরই অনেক পছন্দের একটা ফল, সেইটা আপনারা সবাই ভালো করেই জেনে গেছেন। একটু দেখে শুনে বেছে বেছে টসটসা পিস ফলগুলো নিয়ে আসলাম। তবে হ্যাঁ, আনার সময় কিন্তু মামার সাথে একটু দামাদামিও করতে হয়েছে, পরে 50 টাকা কমে আনছি কেজিতে। তারপর পিস ফলগুলো নিয়ে আসার সময় দেখি যে দুইটা ফ্রেন্ড রাস্তার মধ্যে দেখা হয়ে গেছে। এখন আমার হাতে পিস ফল, ওরাও সবাই জানে যে পিস ফলগুলো আমার অনেক ভালো লাগে, আমার অনেক পছন্দের। পরে ওদেরকে জিজ্ঞাসা করলাম তোরা কি খাবি? আমার দেখেন বেহায়া ফ্রেন্ডরা, ও আর মানা করে না, ও বাইসে বাইসে নিয়ে যাইতেছে পিস ফলগুলো। আমি বলতেছি এই সবগুলো নিস না, বলতেছে না না সবগুলো নিব না, 2-3টা নিব। নিতে যায় দেখেন আবার ফালাইয়াও দিছে। কি পাজি! ছোট্টবেলায় ও আমার নানুর বাড়ির গাছের অনেক বড়ই খাইছে, ওই বড়ইগুলো নাকি অনেক টসটসা ছিল। আর এই পিস ফলগুলো দেখে নাকি সেই ছোট্টবেলার বড়ইগুলার কথা ওর মনে পড়ে গেছে, সেই গল্পই করতেছিল। অনেকদিন পরে দেখা হয়েছে ওদের সাথে, কথা বলতে বলতে দেখি যে লিটন ভাইয়ের দোকানে সুলতানা আপা বসে আছে। সুলতানা আপা আমাকে ডাকতেছে। পরে সুলতানা আপার ওইখানে গেছি, সুলতানা আপাও ভাগটা ছাড়তেছে না। দেখেন সুলতানা আপাও নিয়ে পিস ফল খাইতেছে। আমি বলতেছি তোরে বাড়ি যায় সবার সাথে ভাগ করে গুনে গুনে 1-2টা দিব, তুই আর খাইস না বোন, আর খাইস না। তারপর ও বলতেছে যে না, আমি আগে সবার থেকে আলাদা হয়ে অনেকগুলা খাবো, বাড়িতে যায় তুই আবার আমারে ভাগ করে দিবি। পরে দেখি যে ও মা আমি ভাগ করতেছি তাতে হইতেছে না, লিটন ভাই চলে আসছে ভাগ করতে। যাই হোক, মজা করলাম। পরে লিটন ভাই সবাইকে দিতেছিল আর বলতেছিল দেখেন সত্যি সত্যি পিস ফলগুলো কিন্তু অনেক মিষ্টি আর অনেক বড়। কথা বলে লিটন ভাই সবাইকে একটু একটু করে দিতেছিল। এখানে আমার চাচাতো ভাইও ছিল। চাচাতো ভাই বলতেছে দেখ আবার ভিডিও করতেছে প্রমাণ রাখার জন্যে। আমি বলতেছি তাই এত সুন্দর পিস ফলগুলো আমি আপনাদেরকে খাওয়াইতেছি, সেটার একটু স্মৃতিস্বরূপ ভিডিও করে রাখবো না? এখন লিটন ভাই সুলতানা আপারে আবার দিতেছে। পরে ও নিল। এখন আমি বলতেছি কি ব্যাপার, আপনি সবাইকে দিতেছেন তাই আমাকে দিবেন না? পরে আমি হাত পাচ্ছি, বলতেছে দেখো আবার নিজেও খাইবো, কত সুসার সুসা। এটা কোনো কথা? আমার এত পছন্দের পিস ফল সবাই আমার সামনে খাইতেছে আর আমি খাবো না? দেখেন গুনে গুনে তাও আমাকে ছোট ছোট পিস ফলগুলো 2টা দিছে। পরে আমি জিজ্ঞাসা করতেছিলাম আচ্ছা সবার বেলায় বড় বড়গুলা বাইসে বাইসে দিলেন আর আমার বেলায় ছোট কেন? বলতেছে তুমি তো ছোট মানুষ, তুমি ছোটগুলাই খাও, তুমি এত বড়টা খাইতে পারবে না। এটা কোনো কথা বলেন তো? পরে আমি পিস ফল খাইতেছিলাম আর ভাবতেছিলাম পিস ফলগুলোকে আমি বাড়ি পর্যন্ত নিতে পারবো। তারপরে ভাবতে ভাবতে বের হয়ে গেলাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আবার আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি যে একটা ফাঁকা অটো। পরে অটোওয়ালারে বললাম আমাদেরকে একটু ব্রিজ পর্যন্ত নিয়ে যান না, বলে অটোতে উঠে পড়লাম। তারপরে ব্রিজের এইখানে এসে নেমে গেলাম। নেমে যাওয়ার পর তারপরে নানু বাড়িতে গেলাম। নানু বাড়িতে যায় দেখি যে আল্লাহ, দুলাভাইয়ের সাথে পিস ফল কিনতে গেছি আর এই বন্ধু বান্ধব আর আপার চক্করে পড়ে আমি আমার দুলাভাইয়ের কথাই ভুলে গেছি। দুলাভাইকে যে বাজারে দাঁড় করায় রাইখা আসছিলাম সেইটা আমার মাথা থেকে একদম বেরি হয়ে গেছিলো। আইসে দেখি যে দুলাভাই নানু বাড়িতে বসে আছে। পরে বলতেছে কি ব্যাপার, তুমি আমাদেরকে দাঁড় করায় রাইখা একেবারে উধাও হয়ে গেলা, এটা ঠিক কাজ করলা? আমি বলছি দুলাভাই আমি আপনারা অনেক খুঁজছি, ওদের সাথে গল্প করার পরে কিন্তু পাইনি। তারপর দুলাভাইয়ের রাগ ভাঙানোর জন্য একটু ঘুষ দিলাম আমার এখান থেকে সুন্দর সুন্দর পিস ফলগুলা। দুলাভাই বলতেছিল না না এতগুলো পিস ফল কিনলাম, এই কয়টা পিস ফল তুমিই খাও, থাক সমস্যা নাই। আমি বলতেছি না খান। এই সবাইকে ভাগ যোগ করে দিয়ে দেখেন মার জন্য মাত্র 2-3টা পিস ফল নিয়ে গেছি। মা বলতেছে কি এত কয়টা পিস ফল কোথায় পাইলি, এগুলো কি রাস্তায় পাইছোস নাকি গাছতলা থেকে কুড়ায় আনছোস? আমি বলতেছি ইস এগুলো আমি কিনে আনছি, তুমি দেখো না পলিথিনে ভরা।
গাছতলা থেকে কুড়ায় আনলে কি পলিথিন পাওয়া যেত? বলতেছি কিনে আনলাম, আমি এই 2-3টা পিস ফল কিসের জন্য খাবো? আমি খাবো না, ধর নিয়ে যা। আমি বলতেছি কি দেখো মা, এগুলো অনেক মিষ্টি। মারে একটু বুঝ দিতেছিলাম যাতে রাগ না করে, এগুলো যাতে খায় নাই। আমি বলতেছি দেখো মা, পিস ফলগুলো না অনেক মিষ্টি, তুমি না এগুলা খাও, খাইলে পরে দেখবা তুমি জীবনেও এরকম পিস ফল খাও নাই। পরে মা বলতেছে কি আচ্ছা ঠিক আছে, যেহেতু এত মিষ্টি তাহলে যা তোর মামারেও 2টা দিয়ে। পরে মার ওইখান থেকে মামাকেও 2টা দিলাম। দেখেন মা পিস ফলটা ছুলতেছে, ছুইলা সেরা মুখে দেওয়ার পরে বলতেছে কি আল্লাহ রে আল্লাহ, সত্যি তো অনেক মিষ্টি। তুই এই 2টা পিস ফল আমার জন্য কোন আক্কেলে আনলি? হ্যাঁ, এত মিষ্টি পিস ফলগুলা, আমি এগুলো আরও খাবো। আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। টাটা।